আজকে ফের বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক সপ্তাহের মধ্যে আজ ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী যাচ্ছেন। যে নৃশংস ঘটনা বারুইপুরে ঘটেছিল ঠিক তারপরে যখন মুখ্যমন্ত্রী গিয়েছিলেন তিনি বলেছিলেন এক সপ্তাহের মধ্যে ফের তিনি বারুইপুরে আসবেন। তিনি আজ যাচ্ছেন। এরই পাশাপাশি সূর্যপুরের যে নতুন ফাঁড়ি সেই ফাঁড়ির উদ্বোধন আজকে মুখ্যমন্ত্রী করবেন এবং একই সঙ্গে নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে তার কথা বলার কথা রয়েছে, তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল তার বাড়িতেও মুখ্যমন্ত্রী যাবেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। সমস্তটাই আপনাদের জানাবো, প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের জানাবো। তিন প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আমাদের সঙ্গে পিয়ালি রয়েছেন, আমাদের সঙ্গে অর্ণবাংশু রয়েছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন তথাগত। যেমনটা আপনাদের বলছিলাম যে আজকে কিন্তু যে পুলিশ ফাঁড়ি, সূর্যপুর পুলিশ ফাঁড়ি, সেই পুলিশ ফাঁড়ির উদ্বোধন আজকে হবে। এই দাবি জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী যখন গিয়েছিলেন বারুইপুরে। প্রথমে এই নৃশংস নির্যাতনের ঘটনার পর, ধর্ষণ খুনের ঘটনার পর সেখানে কিন্তু পুলিশ ফাঁড়ি করা হোক সূর্যপুরে, এই দাবি জানানো হয়েছিল। পুলিশ ফাঁড়ি হচ্ছে, সেই পুলিশ ফাঁড়ির উদ্বোধনে আজকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী যাচ্ছেন। কেমন হবে নতুন সেই ফাঁড়ির চেহারা একদম জি24 ঘন্টা এক্সক্লুসিভলি আপনাদের অবশ্যই দেখাবে যে কেমনভাবে প্রস্তুত হচ্ছে, কি কি এই সূর্যপুর ফাঁড়িতে থাকছে, সেই সমস্তটা আমরা দেখাবো একদম সেখান থেকে সরাসরি। তথাগত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। তথাগত, মুখ্যমন্ত্রী আজকে এই ফাঁড়ির উদ্বোধনে যাচ্ছেন, তার আগে এই মুহূর্তে ঠিক কি প্রস্তুতি, কি ছবি? দেখো, একদমই সেই ছবিটাই তোমাকে আমি দেখানোর চেষ্টা করব। ঠিক সূর্যপুর ফাঁড়ি, যে নতুন ফাঁড়ির আজকে উদ্বোধন করবেন, মঙ্গলবার দিন এখানে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি সেদিনই ঘোষণা করেছিলেন যে সূর্যপুরে যে ক্যাম্প ছিল সেই ক্যাম্প থেকে ফাঁড়িতে উন্নীত করা হবে এবং গতকালও কিন্তু আমরা প্রস্তুতির ছবিটা দেখাচ্ছিলাম। আজকে কিন্তু সেই ফাঁড়ি পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এবং দেখতেই পাচ্ছ বাইরে সূর্যপুর রুরাল আউটপোস্ট, যে আন্ডার বারুইপুর পুলিশ স্টেশন, এবং সেই যে আউটপোস্ট কিন্তু ইতিমধ্যেই রেডি। এবং এটা যেটা আমরা জানতে পারছি যে এখানে কিন্তু প্রায় 18 থেকে 20 জন পুলিশকর্মী নিয়োগ করা হবে, যার মধ্যে একজন ওসি পদমর্যাদার অফিসার থাকবেন এবং মহিলা সাব ইন্সপেক্টরও থাকবেন। এখানকার বাসিন্দাদের যেটা সুবিধা হবে সেটা কিন্তু যে এখানে তারা লিখিত অভিযোগ করতে পারবেন। এতদিন তাদেরকে প্রায় 10 কিলোমিটার দূরে গিয়ে বারুইপুর থানায় অভিযোগ করতে হতো, সেই সমস্যায় তাদের আর পড়তে হবে না। এবং এখানে আইন শৃঙ্খলাজনিত কোনো সমস্যা হলে যেহেতু এখানে সবসময় ফোর্স থাকছে, তারা কিন্তু এখানে গিয়ে তারা সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন। এর পাশাপাশি এখানে কিন্তু যেমন ওসি পদমর্যাদার একজন অফিসার থাকছে, পাশাপাশি ওমেন হেল্প ডেস্ক থাকছে, চিলড্রেন হেল্প ডেস্ক থাকছে। এই ধরনের কিন্তু একটা থানাতে যে ধরনের পরিকাঠামো থাকার কথা, প্রত্যেকটি পরিকাঠামোই কিন্তু এখানে থাকছে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। কিছুক্ষণের সময়ের অপেক্ষা, মুখ্যমন্ত্রী আসবেন, এই আউটপোস্ট তিনি উদ্বোধন করবেন, যা তিনি ঘোষণা করেছিলেন মঙ্গলবার, এবং মঙ্গলবারের পর শনিবার তিনি এখানে আসছেন। এই মুহূর্তে কিন্তু চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছেন, তারা নিরাপত্তার সমস্ত দিকটাই তারা খতিয়ে দেখছেন। কিছুক্ষণ আগে আমরা ভিতরের ছবি পাঠিয়েছিলাম, যদিও এখন কিন্তু এই মুহূর্তে সংবাদ মাধ্যমের প্রবেশাধিকার নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয়েছে, এখন কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। মূলত নিরাপত্তার, মুখ্যমন্ত্রী যেহেতু আসবেন, হাই সিকিউরিটি জোন এবং পুরোপুরি নিরাপত্তার বিষয়টি এখানে আপাতত খতিয়ে দেখা হচ্ছে এবং উচ্চপদস্থ আধিকারিকরা তারা এসেছেন এবং নিরাপত্তার বিষয়টি তারা, সেই ছবি আমরা দেখছি। মুখ্যমন্ত্রী আসবেন এবং এই ফাঁড়ির উদ্বোধন। আইন শৃঙ্খলা রক্ষায় যত যা পদক্ষেপ করার সেই পদক্ষেপ রাজ্য প্রশাসন করছে। মুখ্যমন্ত্রীর একেবারে কড়া বার্তা ছিল, নারী নির্যাতন জিরো টলারেন্স, কোনো রকম অন্যায় বরদাস্ত নয়। যা যা পদক্ষেপ করার পুলিশ সেই পদক্ষেপ করবে। সূর্যপুর ফাঁড়ি, সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম, একদম প্রস্তুতি সারা। মুখ্যমন্ত্রী আসবেন, উদ্বোধন করবেন। এখানেই কিন্তু এবার অভিযোগ জানানো যাবে। সূর্যপুরের যারা মানুষ, এই দাবি তারা জানিয়েছিলেন যে এখানে একটা ফাঁড়ি করা হোক এবং যেমনটা মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল, সেই ফাঁড়ির আজকে উদ্বোধন হচ্ছে। এরই পাশাপাশি আজকে কিন্তু মুখ্যমন্ত্রী নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গেও দেখা করবেন। আমরা এই প্রসঙ্গেও জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে অর্ণবাংশু আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্ণবাংশু, দেখো, সেটা হচ্ছে যে এমন একটি নৃশংস ঘটনার পর
নির্যাতিতার পরিবার বা ভিকটিম ফ্যামিলি তারা সম্পূর্ণভাবে আস্থা ভরসা রাখে প্রশাসনের উপর। আর সেই প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আগেই তার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন এবং দেখা করার পর বার্তা দিয়েছিলেন এটাই, যেখানে আপনার দাবি মতো ফাঁড়ি হবে এবং আমি আবারও আসব, সেই কথা তিনি রাখছেন। আজকে তার পরিবারের যে বাড়ি, অর্থাৎ তার যে ভিটে বাড়ি, সেই ভিটে বাড়িতে যাবেন, পরিবারের সঙ্গে কথা বলবেন, পরিবারের আর কোনো বক্তব্য রয়েছে কিনা, দাবি বা অভিযোগ কিছু রয়েছে কিনা, সেই সমস্ত দিক তিনি শুনবেন। অর্থাৎ যে বার্তা তিনি দিয়ে এসেছিলেন পরিবারের কাছে এসপি অফিসে বসে, যে আপনার বাড়িতে আমরা যাব, আমি যাব, সেই বার্তা তিনি রাখতে চলেছেন। আজকে একদম প্রথমার্ধে ঠিক 11টা নাগাদ থেকে 11:30 নাগাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেদের বাড়িতে যাবেন, তার বাবা মার সঙ্গে কথা বলবেন, পরিবারের সঙ্গে কথা বলবেন এবং তারা আদৌ প্রশাসনিকভাবে পুলিশের কাজে সন্তুষ্ট কিনা, না কোথাও সমস্যা হচ্ছে, যাবতীয় কিছু শুনবেন, সেমনটা কিন্তু খবর রয়েছে। নীলাঞ্জনা, সঙ্গে থাকো অর্ণবাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো। আইন শৃঙ্খলা রক্ষা যাতে যথাযথভাবে হয়, পুলিশের যা যা পদক্ষেপ করার পুলিশ করবে, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী বারবার দিয়েছে। সূর্যপুর ফাঁড়ির উদ্বোধন, এরই পাশাপাশি নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ তার পরিবারের সঙ্গেও মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করবেন। আপনারা জানেন যে এই নৃশংস ঘটনার পর যখন মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, তার কড়া বার্তা ছিল রেয়াত, কোনো অন্যায় যারা করেছে তাদেরকে রেয়াত নয়, সেটা অশান্তির ঘটনা হোক, সরকারি সম্পত্তি ভাঙচুর, অশান্তিতে উস্কানি দেওয়ার ঘটনাও, কড়া বার্তা মুখ্যমন্ত্রী। এবং তারপর পর পুলিশের অ্যাকশন আমরা দেখেছি, গ্রেফতারি দেখেছি। আজকে যখন নতুন ফাঁড়ির উদ্বোধন হচ্ছে আর নিহত ইন্দ্রজিৎ গণপিটুনিতে তার পরিবারের সঙ্গেও মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করছেন। আমরা জানবো এই বিষয়ে পিয়ালি মিত্রর কাছ থেকে, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, একেবারেই দেখো, আজকে কিন্তু মুখ্যমন্ত্রীর যা পরিকল্পনা রয়েছে তাতে তিনি নিহত ছাত্রীর বাড়িতে যাবেন এবং তার সঙ্গে সঙ্গে ইন্দ্রজিৎ মণ্ডল, যার এই ঘটনায় নির্দোষ ছিলেন, তাকে কেবলমাত্র সন্দেহের বশেই কিন্তু তাকে পিটিয়ে খুন করা হয়েছে, তাতে খুনের মামলা রুজু করা হয়েছে। তোমাকে জানাবো যে আজকে কিন্তু নতুন করে গতকাল রাত্রিবেলা আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনায় ইতিমধ্যেই 10 জনেরও বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করা হচ্ছে। এর আগে মুখ্যমন্ত্রী যখন বারুইপুরে এসেছিলেন তখন কিন্তু তিনি মুখ্যমন্ত্রী এই পরিবারের সঙ্গেও দেখা করেছিলেন, তাদেরকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন এবং এই তদন্ত যে যথাযথভাবে হবে সেই বিষয়ে তিনি আশ্বাস দিয়েছিলেন। ফলে সব মিলিয়ে একদিকে ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে যাবা, তাদের পরিবারকে আশ্বস্ত করা যে সরকার দুটো মামলাকেই অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছে, তার পরিবারের সঙ্গে দেখা করে সেই বিষয়টাকে তারা জানাবেন। এবং তুমি জানো যে ইন্দ্রজিৎ কুণ্ডুর যে বাড়ি, সেই বাড়ির পাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে, সিসিটিভি লাগানো হয়েছে, পুলিশ পোস্টিং করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী আজকে সরাসরি বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলবেন। এবং একই সঙ্গে যেটা তথাগত উল্লেখ করছিল যে এখানে একটা ফাঁড়ি ছিল, কিন্তু সেই পুলিশ ফাঁড়িতে অনেক ক্ষেত্রেই ফাঁড়িতে ন্যূনতম কিছু হয়তো ইনফর্ম করা যেত, কিন্তু ফাঁড়ির সেরকম কোনো পরিকাঠামো ছিল না। 4 জন পুলিশ কর্মী থাকতেন, কিন্তু যদি একেবারে কোনো বিষয়ে লিখিতভাবে অভিযোগ জানাতে হতো তাহলে 10 কিলোমিটার দূরে তাদেরকে বারুইপুর থানাতে যেতে হতো। মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন নির্যাতিতা নিহত ছাত্রীর পরিবার যখন দেখা করেন তখন তারা কিন্তু এই দাবিটি রেখেছিলেন এবং সেই দাবি মেনে 3 দিনের মধ্যেই কিন্তু এই সূর্যপুরে ফাঁড়ি হলো এবং যেটা একেবারে থানার পাশাপাশি একটা ফাঁড়ি আউটপোস্টে যে ধরনের পরিকাঠামো থাকা দরকার তার থেকে অনেকটা বেশি পরিকাঠামো কিন্তু রাখা হচ্ছে। এখানে মহিলা অফিসাররা থাকছে, উইমেন হেল্প ডেস্ক থাকছে এবং একটা 18 থেকে 20 জনের একটা স্ট্রেংথ থাকছে, যাতে যে কোনো মুহূর্তে কোনো ঘটনা ঘটলে এখানকার আউটপোস্ট তারা কিন্তু একটা ইন্টারভেন করতে পারে। তার কারণ তুমি জানো যে এই গোটা ঘটনায় কিন্তু পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে, পুলিশের গাফিলতির অভিযোগ হচ্ছে এবং রেসপন্স টাইম সেটা 3 ঘন্টা, অর্থাৎ যখন এই গোলমালটা শুরু হচ্ছে এবং তারপর যখন পুলিশ পৌঁছেছে 3 ঘন্টার একটা গ্যাপ ছিল, অর্থাৎ সকাল 8টা নাগাদ থেকে দেহ উদ্ধার হলো এবং সকাল 8টা থেকে এবং এই সমস্ত কিছুকে মাথায় রেখে এবং দাবি মেনে সূর্যপুরে পুলিশ ফাঁড়ি হচ্ছে, যার উদ্বোধন আজকে মুখ্যমন্ত্রী করবেন। পিয়ালি, ধন্যবাদ তথাগত, অর্ণবাংশু, তোমাদেরকেও।